নমস্কার বন্ধুরা, চলো আজকে আমার একটা ছোট্ট স্কিন কেয়ারের রুটিন আমি যেটা ফলো করি সেটা তোমাদেরকে আজকে আমি দেখাই। তো আমি যেটা করি সবার প্রথমে হচ্ছে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে কোনো স্কিন কেয়ার রুটিন তোমরা রাত্রের দিকে করবে, কারণ হচ্ছে সে ভালো হয় সেদিনটা, যেদিন তুমি স্কিন কেয়ার করবে সেই দিনটা যেন কোনো রকম রোদ না লাগে, রাতে করলে সেটা সুবিধা হয়। তো প্রথমত হচ্ছে আমি ভালো করে স্কিনটা একটা ভিজে ওয়াইপস টিস্যু দিয়ে আমি ভালো করে মুছে নিয়েছি। দেখতেই পেলে তোমরা সেটাতে কতটা নোংরা ছিল, তোমাদেরকে দেখালাম। তারপরে আমি যেটা লাগালাম সেটা হচ্ছে একটু কটন দিয়ে, এই পেস্টটা তোমরা দেখলে সেটা হচ্ছে টমেটো আর আলু, ওটাকে ভালো করে ধুয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো সেটাকে পুরো মুখে আমি ওটাকে লাগিয়ে নিলাম। তারপরে এটা যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে আমি কিছুদিন মানে 2-3 দিন আগে এই বাটিতে একটু স্কিন কেয়ার করেছিলাম, সেটা একটুখানি বেঁচে গেছিলো। তো সেটা প্রথমে আমি গোটা মুখে ক্লিন করার জন্য সেটা আমি লাগিয়ে নিলাম। এটা হ্যাঁ, তো এটা আমি দিয়ে প্রথমত হচ্ছে লাগিয়ে 5 মিনিট রেখে দেবো, ঠিক আছে। 5 মিনিট রেখে দিয়ে মুখটা আমি ক্লিন করে নেব। তো তারপরে আমি দেখো ওটা শুকিয়ে গেলে আমি মুখটাকে ভালো করে ভিজিয়ে একটু করে ওটা র্যাপ করে তারপরে ওটাকে আমি উঠিয়ে নেবো। দেখবে তোমরাই দেখো, দেখতে পাবে মুখটা কত ক্লিন হয়ে যাবে। তো প্রথমত এটা হচ্ছে একটা ক্লিনজারের কাজ করবে, ঠিক আছে। প্রথমে এটা আমি ক্লিনজিং করে নিলাম, এটা ভালো করে এটা আমি মুছে ভালো করে র্যাবিং করে এটাতে মুছে নেব। দেখো তোমরাই দেখো মুখটা কতটা ক্লিন লাগছে, ঠিক আছে। তো এটা আমি রাতেই করি, মানে 2-3 দিন, সপ্তাহে যদি তোমরা 3 দিন করতে পারো সেটা আরও ভালো, যদি 3 দিন না করতে পারো 2 দিন অবশ্যই করো। দেখো মুখটা কতটা ক্লিন হয়ে গেল। যাই হোক, তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছি না, কিন্তু আমি যখন মুখটাতে হাত দিচ্ছিলাম না, পুরো একদম সফট লাগছিলো মুখটা, খুব ভালো লাগছিলো। তো চলো, বাটিটা ভালো করে আমি ধুয়ে এনেছি। এরপর একটা ভালো করে স্ক্রাবিং আমি তৈরি করব, এটা হচ্ছে মুসুরির ডাল, ভালো করে ডাস্ট করে আমি রেখে দিয়েছি, সেটা একটুখানি দেব। আর এর মধ্যে দেব হচ্ছে একটুখানি হলুদের কৌটোটা দেখে তোমরা দেখলে হাসবে। তো একটুখানি আমি হলুদ দেব স্ক্রাবিংটা তৈরি করার জন্য। তারপরে দেব হচ্ছে, এটা হচ্ছে চালের গুঁড়ো, ঠিক আছে। চালের গুঁড়োটা আমি একটুখানি দিলাম, সবই অল্প পরিমাণে দেব, তাতে আমি মুখ আর হাত সবেতে দিতে পারি। আর এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, ঠিক আছে। এটা আমি একটা ওর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে, এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে দেব হচ্ছে আমি নারকেল তেল একটা, এর মধ্যে দিলাম হচ্ছে নারকেল তেল কিছুটা। নারকেল তেল আমাদের মানে স্কিনটাকে জানো তো মানে হাইড্রেট করতে সাহায্য করে। তো এরপর দেবো হচ্ছে আমি 2-3 ফোঁটা গ্লিসারিন, এটা হচ্ছে গ্লিসারিন না, মানে মানে স্কিনটাকে ময়শ্চারাইজার করতে খুব সাহায্য করে। তো বেশি দেবে না, 2-3 ফোঁটায় দেবে, ঠিক আছে। তারপরে আমি দিলাম হচ্ছে এর মধ্যে ওই টমেটো আর আলুর যে পেস্টটা সেটা, কারণ ওটা মাখাতে হবে বলে আমি দিলাম। তো তারপরে ওর মধ্যে একটু দেবো হচ্ছে কফি, হ্যাঁ কফি, এই যে একটুখানি কফি দিলাম। কফিটা মানে কফিটা দেওয়াতে না, মানে কফি আর মুসুর ডাল আর চালের গুঁড়ো দেওয়াতে স্ক্রাবিংটা মুখে খুব সুন্দর হয়। তো এটাকে আমি ভালো করে মেখে নিয়ে মুখের মধ্যে এটাকে গোটা মুখের মধ্যে গলার মধ্যে এটাকে অ্যাপ্লাই করব। তো দেখো এটাকে আমি ভালো করে লেপে লাগিয়ে নেবো, কারণ এটাতে গোটা মুখে গলায়। আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে মুখের স্কিনের সাথে গলাতে অবশ্যই দেবে, কারণ মুখের সাথে গলাটাকে সবসময় তুমি যাই করো না কেন, স্কিন কেয়ার করো, মেকআপ করো, যাই করো না কেন, মুখের সাথে গলাতে অবশ্যই তোমরা যে কোনো জিনিস অ্যাপ্লাই করবে, মানে যেটা স্কিন কেয়ার হোক কি মেকআপ হোক, সবটাই মুখের সাথে গলাতেও অ্যাপ্লাই করবে, কারণ মুখের সাথে গলাটা না করলে দুটো দুরকম হয়ে যায়। তো তার জন্য দুটোকে আমি অ্যাপ্লাই করব। আর অ্যাপ্লাই করার পরে আমি সেটাকে হাতেও অ্যাপ্লাই করে নেবো একটুখানি। এটা একটুখানি গোলাপ জল আরও দিলাম, কারণ ওটা পুরো একটু প্রলেপটা একটু মোটা মোটা হয়ে গেছিলো তার জন্য। তো ওটাকে আমি ভালো করে একটুখানি গোলাপ জল দেবো আর একটু দিয়ে, তারপরে ওটাকে আর একটু করে মেখে নেব, মেখে নিয়ে একটু পাতলা করে মেখে নেব, মেখে নিয়ে তারপরে ওটা আমি গলাতে আর মুখে আরেকবার করে অ্যাপ্লাই করে নেব, যাতে ওটা স্কিনটা খুব টান না হয়ে যায়। আর তার সাথে আমি দুটো হাতেও ভালো করে অ্যাপ্লাই করে নেব, কারণ হাত দুটো তো আমাদের মানে মুখের সাথে যাতে বেরিয়ে থাকে, তার জন্য এটাও আমাদের খুব দরকার হাত দুটোতেও স্কিন কেয়ার করা, ঠিক আছে। তো চলো আমি এখন মুখে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে হাত দুটোতে আমি লাগিয়ে নেব। দেখো হাত দুটোতে আমি খুব ভালো করে লাগিয়ে নেব, যাতে হাত দুটোতেও আমার স্ক্রাবিং হয়ে যায়, ঠিক আছে। তো হাত দুটোতে লাগানোর পরে আমি দু হাতে খুব ভালো করে লাগিয়ে নেব। আর এই যে দু হাতে আমি খুব ভালো করে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আমি এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর আমি সেটাকে ভালো করে ধুয়ে ফেলবো, ঠিক আছে। তো এটা একটু শুকাক,
তার জন্য আমাকে 10-15 মিনিট রাখতে হবে। তো না শুকালে তো আর তোলা যাবে না, এটা 10 মিনিট রেখে দিই। 10 মিনিট রেখে আমি ধুয়ে আবার আসছি। দেখো আমি পুরো এটাকে হাত টাত সব ভালো করে ধুয়ে চলে এলাম। তো এরপর আমি করব হচ্ছে ফেস প্যাক। ফেস প্যাকটা লাগালাম, জানো তো ফেস প্যাকটা লাগানো মানে ওটাতে ক্লিপটা নেওয়া হয়নি, তাই এটার মধ্যে আমি লাগিয়েছি হচ্ছে মুলতানি মাটি আর একটুখানি হলুদ আর একটুখানি গ্লিসারিন, এগুলো দিয়ে আমি মুলতানি মাটিটা একদম রেডি করেছিলাম। তো সেটা ক্লিপটা আমার পরে নেওয়া হয়েছে। তো এই যে মুলতানি মাটি ওর সাথে দিলাম একটুখানি, আর তার সাথে দেব হচ্ছে গোলাপ জল, কারণ নাহলে ওটা পেস্টটা মাখানো যাবে না তার জন্য। তো ওটা ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এই যে মাখিয়ে নেওয়ার পরে ওর সাথে দেবো হচ্ছে অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেল জানো তো স্কিনের জন্য খুবই দরকার। আমি পতঞ্জলি নিয়েছি, তোমরা যে কোনো দোকান থেকে যে কোনো অ্যালোভেরা জেল তোমরা নিতে পারো, ঠিক আছে। আমি পতঞ্জলি ইউজ করছি মানে তোমাদেরকে এটাই করতে হবে তার কোনো মানে নেই। আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 2টো ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো 2টো ই ক্যাপসুল আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেব হচ্ছে আমি গ্লিসারিনটা যেটা এনেছিলাম সেটা আমি ওর মধ্যে আরেকটু 2 ফোঁটা দিয়ে দেবো, ঠিক আছে। তার মধ্যে গ্লিসারিনটা আবার 2 ফোঁটা দিয়ে দিলাম, 2 ফোঁটা বলতে ওরকমই মেপে তোমরা দেবে, ঠিক আছে। আর তারপরে ওটাকে ভালো করে আবার নারকেল তেলও ওর সাথে আমি একটু দেবো। নারকেল তেলটা দিলে মানে স্কিনটা পুরো একদম সফট সফট হয়ে যায়, ঠিক আছে। আর তারপরে আরেকটুখানি 1 চিমটে মতো হলুদ দিয়ে দেবো। আর তার সাথে দেবো হচ্ছে হালকা একটু কফি, ঠিক আছে। কফিটা আমি সবেতেই ইউজ করি, তো তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, ঠিক আছে। এটা ভালো করে একটুখানি কফি নিয়ে আমি ভালো করে ওটাকে মেখে নেবো। আর দেবো হচ্ছে এটা রাইস ওয়াটার, জানো তো এটা আমি রাইস ভিজিয়ে যে জলটা বেরিয়েছিলো সেটা আমি ভালো করে রেখে দিয়েছি, সেটা আমি ইয়ে করি। আর এটাকে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিয়ে তারপর আমি ওই পেস্টটা লাগাবো, কারণ পেস্টটা না এটা ভালো করে একটুখানি অ্যাবজর্ব হয়ে যাক মুখের সাথে, তারপর আমি ওই পেস্টটা শুরু করব, পেস্টটা লাগাবো। আর এর মধ্যে আমি আরেকটু দেবো হচ্ছে এটা হচ্ছে চালের পেস্ট, মানে একদম মিহি করে, যে গুঁড়োটা নয় কিন্তু এটা হচ্ছে পেস্ট। এটা পেস্টটা হচ্ছে তুমি যে কোনো একটুখানি মিক্সি গ্রাইন্ডে ভিজিয়ে রেখে ভালো করে এটাকে পেস্ট করে নেবে, দিয়ে সেটা দেবে। তো এখন চলো আমি সবগুলো মাখিয়ে নিই, ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে তারপর সেটা আবার 10-15 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে এই যে দেখো কি একটা মিহি, কি সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে। তো পেস্টটা রেখে দিয়ে তারপরে আমি ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে রেখে দেবো। তারপরে ওটা আবার 10-15 মিনিট রেখে দেবো। আর এটা আমি গলাতে হাতে দুটোই অ্যাপ্লাই করবো, জানো তো। গলার জন্য তোমাদেরকে আগেই বললাম যে মুখের সাথে গলাতে তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করবে, কারণ দুটো দুরকম হয়ে গেলে গলাটা মানে আমরা যে কোনো জিনিস ইউজ করলে গলাটা আমাদের মাস্ট করতেই হয়, ঠিক আছে। করলাম, করার পর গোটা মুখে অ্যাপ্লাই করার পরে আমি গলাতেও অ্যাপ্লাই করে এবার হাতে অ্যাপ্লাই করে নেবো। চলো দুটো হাতে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে তারপর এটা আমি 10-15 মিনিট রেখে দিয়ে তারপর এটাকে আমি ধুয়ে নেবো, ঠিক আছে। আর এরপরে আরেকটা জিনিস সেটা করতে হবে, সেটা হচ্ছে একটা এর মধ্যে একটা ভালো করে ময়শ্চারাইজার বানাতে হবে, সেটা আমি এর মধ্যে দিয়েই বানাবো, আমি কোনো ক্রিম ইউজ করবো না, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাবে আমি কতটা কি ইউজ করছি, ঠিক আছে। তো তারপর দেখো আমি এটাকে ভালো করে দুটো হাতে লাগিয়ে নিয়েছি। দুটো হাতে লাগিয়ে নেওয়ার পর এটা আমি আরও 10 মিনিট রেখে শুকানোর জন্য রেখে দেবো। হাতে অ্যাপ্লাই না একটুখানি জিনিস হলেই ভালো করে অ্যাপ্লাই করা হয়ে যায়, তোমরা চাইলে বেশি করে ইউজ করতে পারো, কিন্তু সেটাতে বেশি এটা লাগিয়ে নিয়েছি সেই জন্য হাতে অল্প করে লাগালাম। আর এটা আমি গোটা মুখে অ্যাপ্লাই করে ভালো করে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রেখে দিয়ে তারপরে আমি আবার 10 মিনিট রেখে দিয়ে শুকিয়ে গেলে ভালো করে সেটা ধুয়ে নেবো, ঠিক আছে। তারপর এটা আমার মানে স্কিন কেয়ার হচ্ছে লাস্ট স্টেজ। আর এরপর আমি একটা ময়েশ্চারাইজার তৈরি করব, সেটাও এর মধ্যে থেকে তৈরি করব, সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো আমার হয়ে গেছে অ্যাপ্লাই করা। তো চলো 10 মিনিট রেখে দিই ভালো করে শুকিয়ে যাক। তারপরে এটা মানে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে না তুমি সেটাকে ভালো করে ইয়ে করে ধুয়ে নিতে পারো। তো আমার হয়ে গেছে, এটাকেও আমি ঘড়িটা দেখে নিলাম, 10 মিনিট রেখে 15 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পর মুখটা আমি ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নেবো। দেখো মুখটা কি সুন্দর হয়ে গেছে, আর এতটা মানে স্কিনটা এতটা সফট সফট মনে হচ্ছিলো হাত দিয়ে আমি বুঝতে পারছিলাম, ঠিক আছে। তো ভালো করে সেটাকে ভালো করে আমি মুছে নেবো, এই যে।
তারপরে হচ্ছে আমি তোমাদেরকে দেখালাম এটা, ঠিক আছে? মুখটা আমার কতটা পরিষ্কার হয়েছে বুঝতেই পারছো। তোমরা এটা সপ্তাহে 3 দিন করতে পারো, 3 দিন করলে খুব ভালো হয়, নাহলে 2 দিনও করতে পারো। এরপর আমি হচ্ছে এটা কিউকাম্বার একটা টোনার, আমি সেই টোনারটাকে ভালো করে মুখে নিয়ে অ্যাপ্লাই করে নেব। তারপরে এই টোনারটা যখন মুখের মধ্যে ফেসের মধ্যে অ্যাবজর্ব করে যাবে, তারপর আমি একটা ময়েশ্চারাইজার বানাবো, ঠিক আছে? ময়েশ্চারাইজারটা দেখো আমি একটুখানি নিয়েছি হচ্ছে গোলাপ জল, ঠিক আছে? সেটাকে আমি আরেক নিয়েছি হচ্ছে একটু অ্যালোভেরা জেল এর মধ্যে, দেখো, ঠিক আছে? তোমরাই বুঝতে পারবে। এর মধ্যে আরেকটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো আরেকটু নেব হচ্ছে আমি নারকেল তেল। নারকেল তেলটা আমি খুব ইউজ করি মুখের মধ্যে, কারণ এটা খুব ভালো হয়। তো ঠিক আছে, মুখটাকে হোয়াইটিং করতে প্লাস ময়েশ্চারাইজিং করতে খুব কাজে লাগে। তো সেটাকে দেখো একদম হাতে করে দোলে দোলে একদম ক্রিমের মতো করে নেবো। এই যে ক্রিমের মতো করে নিয়ে মুখের মধ্যে সেটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেবো, কারণ এর মধ্যে আমি কোনো নাইট ক্রিম, কোনো ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করব না। এর মধ্যে থেকেই ময়েশ্চারাইজারটা বানিয়ে তারপর আমি মুখের মধ্যে ইউজ করে নেবো, দুটো হাতের মধ্যে ইউজ করে নেবো, নাহলে কেমন টান 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 একটা মানে সেই চড়চড়ে ভাব থাকে, সেটা চলে যায়। তো দেখো, এটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমরাও এটা করতে পারো, খুব ভালো হয়। মানে হোমমেড যেগুলো হয়, আর রাত্রেবেলায় করো, কারণ এটা করার পর দিনের বেলা রোদে বেরোলে না একটু স্কিনের ক্ষতি হতে পারে। তার জন্য তোমাদেরকে বলবো তোমরা এটা রাতে করো, রাতে করলে খুব ভালো হয়, ঠিক আছে? তো চলো, লাইক শেয়ার কমেন্ট করে দিও ভালো লাগলে, আর তোমরাও করার পর কমেন্ট করে জানিও কেমন কি রেজাল্ট পেলে। আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি, ঠিক আছে? এবার তোমরাই বলবে যে কেমন কি রেজাল্ট হয়েছে, ঠিক আছে? আর চোখের এখানটা ভালো করে ম্যাসাজ করছি, কারণ হচ্ছে না ঘুমের কারণে না অনেকটা ডার্ক সার্কেল মনে হচ্ছে হয়েছে। তো মানুষের ঘুমটাও তার সাথে সাথে অনেকটা দরকার, আর অনেকটা জল খাবে, ঠিক আছে? তাহলে আমাদের স্কিনটা না ভেতর থেকে হাইড্রেট থাকবে। তাহলে চলো, টাটা।